বোনের বাসায় যখন আলু ঘাটি খাচ্ছি তখন আপু বলল, হঠাৎ আলু ঘাটি খেতে চাইলি যে? বললাম, বগুড়ার মেয়ে ইয়াসনা পদ্ম নামে একজন আছে, লাইভে আলু ঘাটির কথা বলায় খেতে ইচ্ছে হলো। হ্যাঁ, আলু ঘাটি অনেক মজা, কিন্তু আলু ঘাটির অথেন্টিক রেসিপিটা সবাই পারে না। অনেকে রান্না করে, আলু ঘাটিটা মজা হয় না তাদের হাতের, আর অতিরিক্ত ঝাল দিয়ে ফেলে। বাট আলু ঘাটির অ্যাকচুয়াল টেস্টটা মাইল্ড হবে একদম। মানে আলু ঘাটির টেস্টটা কেমন হবে আমি আপনাকে বলি, মানে সমস্ত মশলা দিয়ে একটা টেস্ট তৈরি হবে। অনেকে দেখবেন মশলা কষায়, তার মধ্যে আদার আলাদা ঝাঁজ লাগে, রসুনের আলাদা একটা গন্ধ লাগে, জিরা ঠিক মতো মানে গলে না ঠিক মতো, জিরার একটা আলাদা গন্ধ লাগে। সো এভাবে আলু ঘাটি কখনো হবে না। আলু ঘাটি রান্না করলে টেস্ট সবগুলো মশলা মিলে, সবগুলো স্পাইসেস মিলে একটা টেস্ট হবে। এটা হচ্ছে আলু ঘাটির মেইন জিনিস। আর আলু ঘাটিতে আলুটা অনেকক্ষণ যাবত কষাইতে হয়। আলু ভালো করে না কষালে আলু আলু গন্ধ আসে, ভালো লাগে না তখন খেতে। তো আমার কাছে অনেকে বলে যে আলু ঘাটি, আমার হাজব্যান্ড যেরকম ডিম দিয়ে আলু ঘাটি, ডিম কেটে কেটে আলু ঘাটি অনেক পছন্দ করে, আবার গোটা ডিমের আলু ঘাটি ও পছন্দ করে, গরুর মাংস দিয়ে আলু ঘাটি ও পছন্দ করে। কিন্তু আমার কাছে আমার বেস্ট লাগে মাছ দিয়ে আলু ঘাটি। আমার কাছে মনে হয় মাছ দিয়ে আলু ঘাটি